গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর ভাবছো সকাল সকাল কোথায় গিয়েছিলাম বা যাচ্ছি। তো চলে এসেছি যেখানে যাওয়ার কথা ছিল, মানে মেয়ের স্কুলে কিছু কাজ ছিল আমাদের, মানে আমার আর সৌরভের। তো ওখানেই গেছিলাম, এই জাস্ট ফিরলাম। প্রায় এখন বাজে পৌনে 11টা, সরি। ঠিক আছে, তো মোটামুটি কাজ করে রেখে গেছি। এবার শুধু মেয়েকে স্নান করানো, মেয়েকে খাওয়ানোটা রয়েছে। মানে রান্নাটা করে যেতে পারিনি, করে যাবো, কেন সকাল 9টার মধ্যে বেরিয়ে গেছিলাম আমি আর সৌরভ। তো যাই হোক, ওর মুখটা দেখো, ও তো ঘুম থেকে উঠে এখনও ফ্রেশ হতে পারেনি, কেন আমি বেরিয়ে গেছিলাম ওকে দুধটা দিয়েই। তোকে এবার মানে ফ্রেশ করিয়ে চান টান সব করাবো, তারপরে ওকে খাওয়াবো। মানে আগে রান্নাটা করি, তারপর। তুমি কিছু বলবে? হ্যাঁ, বলো, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। আমি এখন দুধ খেয়ে এখন সকালটা খেয়ে নিই। এখন আমি সকালে খেলে আমি তোমার দুধ দিয়ে গেলো। থেকে থেকে গলাটা একটু বসে আছে, একটু ঠান্ডা লেগেছে, জানি না কেন কমছে না। কোথা দিয়ে এত ঠান্ডা আসে? আর এখন তো দুষ্টু হয়ে গেছে, কারণ ও জলে খুব হাত দেয়। থেকে থেকে গিয়ে বেসিনের কলটা চালিয়ে হাত ধরে, মুখ ধরে, কী যে আছে ভগবান জানে। সে খাওয়ার আগে সবসময় বলি হাতটা ধুয়ে খাবে, কেন ও যা করে। তোমরা এদিক ওদিক ধরে, বাচ্চা মানুষ, হাতটা ধুয়ে খাওয়াই উচিত, শুধু বাচ্চা কেন, সবার জন্য, তাই না? চলো এবার আমি একটু ফ্রেশ হয়ে যাই, ফ্রেশ হয়ে মানে ড্রেসটা মতো চেঞ্জ করে মেয়ের খাবারটা বসাই, কেন ও দেরি হয়ে গেছে। অলরেডি এখন পৌনে 11টা বাজে, ও খায় 12টার মধ্যে। চলো দেখা হচ্ছে পরে। এখন আমি দই মুড়ি নিয়ে বসে গেছি খেতে, কেন এত গরম লাগছে আসার পরে, আর মনে হলো না যে রুটিটা খাই। তো মনে হচ্ছে এখন একটু ঠান্ডা ঠান্ডা দই দিয়ে মুড়িটা খাই চিনি দিয়ে। এটা শুধু আমি একা নয়, মেয়েও খাবে, যেটুকুনি খাবে। আমি আরও দুজনে মিলে খেয়ে নিই আগে। কেউ কি দেখে বুঝতে পারছেন এটা কি জিনিস বা এটা কি? এটা হলো এক রকমের পাঁপড়, যেটা বড় মামা নিয়ে এসেছিলো, আর বড় মামি দিয়ে দিয়েছে মেয়েকে। মানে দিয়েছিল, অনেকটাই রয়েছে, আমি জাস্ট এখানে মেয়েকে একটু ভেজে দেবো বলে নিয়েছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। পাঁপড়টা শুধু দেখো, এই কটা পাঁপড়, তো এই কটা কি সুন্দর, একদম পুরো হয়তো ভর্তি হয়ে যাবে কড়াইটা। চলো দেখাই তোমাদের। এই দেখো, দেখলে? দেখো ম্যাজিকটা শুধু দেখো। দেখো কড়াই পুরো ভরে গেল, কত সুন্দর, কতগুলো হয়ে গেল। আর এর টেস্টটাও খুব ভালো, ওর জন্যই বড় মামি মেখে দিয়ে দিয়েছে। চলো তাড়াতাড়ি করে তুলে নিই, নলে মানে কড়া কড়া ভাজা হয়ে লাল লাল হয়ে গেলে আমার মেয়ে আবার খেতে চায় না এই ধরনের পাঁপড় বা কোনো কিছু ভাজা। এবার মেয়ের জন্য বসিয়ে দিলাম একটা ডিমের পোচ। এই দেখুন, এটা দু পিঠ করেই ভাজবো সেটা না, তাও দেখিয়ে দিলাম। দেখে নাও, আমার ডিম ভাজা হয়ে গেছে কমপ্লিট। এবার বসিয়ে দিচ্ছি আমাদের ভাত, আর এখানে মেয়ের আলু সেদ্ধ ভাত। আর আজকে মেয়ের দুপুরের মেনুতে হলো আলু সেদ্ধ ভাত, ডিম ভাজা, আর সাথে পাঁপড় ভাজা। শ্রেয়াংশীর স্নান করা হয়ে গেছে, আর এখনও হোমওয়ার্ক করতে বসে পড়েছি ওর ম্যামের। হোমওয়ার্কটাও করতে থাকুক, আর আমি একটু আমার বানিদির সাথে একটু গল্প করে নিই ততক্ষণ। আজকের মেনুতে রয়েছে উচ্ছে আলু সেদ্ধ, আর রয়েছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরে চলে এসেছি। এবার আস্তে আস্তে জানলা সব বন্ধ করি, বন্ধ করে মেয়েকে এবার শোয়াতে হবে, কেন আমি যখন বেরিয়েছিলাম বাড়ির থেকে সেই সময় উঠে পড়েছিল। ঠিক আছে, তো রেস্ট নিতে হবে। তো আস্তে আস্তে নিজের ঘরের জানলাগুলোকে বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে মেয়েকে ডাকবো। ওর মানে ফল খাবার মোটামুটি হয়ে এসছে। আজকে ফলটা আমি না মাকে বললাম দিয়ে দিতে, যেহেতু আমি খাচ্ছিলাম। আশা করি দেখতেই পেয়েছো কী খেয়েছি দুপুরের মেনুটা আজকে সিম্পলের মধ্যে হলো, সিম্পল বলবো না, মানে দু পদের মধ্যে হলেও খুব ভালো হয়েছে খাওয়াটা।
তো যাই হোক, এবার আমি আর মেয়ে একটু রেস্ট নিয়ে নিই, মানে আপাতত আমি আছি, মেয়ে পরে আসছে, কারণ এখনও ও খাচ্ছে ফল। খেয়ে নিই, যতক্ষণ সময় লাগবে খাক, আর আমি ততক্ষণ একটুখানি ফোন দেখে নিই ততক্ষণ। দেখতেই পেলে সন্ধ্যেবেলা চাটা মুড়ি খাওয়ার পর একটু আমি বেরিয়েছিলাম, সেই সময় আর ভিডিওটা আমার করে ওঠা হয়নি, কারণ গেছিলাম আমি একটু রিপোর্ট দেখাতে বাবা মায়, যে টেস্টগুলো করিয়েছিলাম। তো মোটামুটি সবই নর্মাল আছে, কোনোটাই তোমার অস্বাভাবিক কিছু না। সামান্য একটা জিনিস একটু বেড়ে গেছে, সেটাতে বলেছে যে ওষুধ খেলে আর কন্ট্রোলে থাকলে সেটাও লেভেলে চলে আসবে, সুতরাং ভয়ের সেরকম কিছু ব্যাপার না। তাও তো যাই হোক, তাও একটু টেনশন তো লাগে, যাই হোক ওনাদের বয়সটা হয়েছে। যাই হোক, এখন চলে এসছে, এখন তো বাজে প্রায় 8টা বাজে। তো যাই হোক, দেখা যাক রাতে কি করবো। আবার শুনছি নাকি কালকের থেকে আবার জল আসবে না, মানে রবিবার দিন বিকেল থেকে জলটা এলো, কাল আজ হলো, আর কালকে থেকে শুনছি আবার আসবে না। জানি না কি হচ্ছে ব্যাপারটা, মানে চারিদিক দিয়ে এত সমস্যা সমস্যা, আর ভালো লাগছে না। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরে, কারণ একটু জল টল ভালো করে ভরে রাখি, কারণ জল না ভরলে পরে আবার অসুবিধা হবে, কারণ মাঝে সাঝে আমাদের পাম্পটাও ডিস্টার্ব করছে, মানে এত পরিমাণে প্রেশার পড়ে যাচ্ছে পাম্পটার ওপরে, বারবার সারাদিনে অনেকবার চলছে। তো যাই হোক, এখন যাই একটু জল টল ভরে রাখি, মানে খাবার জলটা অন্তত ভরে রাখি, পরে দেখা হচ্ছে এবার। মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি, এমনিতে তো বলেছিলাম জলের সমস্যা হবে, জল আসবে না একটু, তো ওখানে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর তারপর আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমি আর ভিডিওটা এন্ড করতে পারিনি। তো যাই হোক, সকালে এখন মোটামুটি ঠিক আছি, আর এখানে আমি মেয়েকে এখন পড়তে বসিয়ে দিয়েছি, মানে ম্যামের হোমওয়ার্ক বাকি ছিল কালকে রাতে, আর করিয়ে উঠতে পারিনি। আর এখানে আমি জলখাবারও নিয়ে নিয়েছি, চলো দেখাই। হলো সকালের ব্রেকফাস্ট, মানে রুটি, আর এখানে অনেক রকম সবজি দিয়ে করা রয়েছে একটা তরকারি, আর এখানে রইলো জ্যাম, যেটা আমি মেয়েকেও খাওয়াবো আর আমি নিজেও খাবো। আর এই যে শ্রিয়াংশী এখানে পড়াশোনা করছে, স্পেলিং লিখছে। মামা হ্যাঁ, একটু কিছু বলো, গুড মর্নিং বলো। মানে আমার স্নান করা হয়ে গেছে, আমি পড়ছি এখন, তুমি এই যে তোমার পড়া। এই যে, এই দেখুন হাতটা সরাও, এই যে স্পেলিং লিখছে। তো যাই হোক, ও লিখতে থাকুক আর আমি ওকে পাশ থেকে খাওয়াতে থাকি। আর আজকে ভাবছি কী করবো সেটা পরে বলছি। কালকে রাতে যেহেতু শরীরটা আমার খুব খারাপ হয়ে গেছিলো, এর জন্য মাকে বলেছিলাম আজকে যেন পাতলা করে একটু মাছের ঝোল করে আর ভাত, আর তার সাথে একটা লেবু দিয়ে দিয়েছি, এবার আমি খেয়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কী করছো? হয়তো সবাই এখন চা খাচ্ছো, আমিও চা আর মুড়ি নিয়ে বসে গেছি খেতে। তো একটু চা মুড়ি খেয়ে, একটা ওষুধ আছে খেয়ে বেরাবো আমরা, মানে সবাই বেরাচ্ছি, কারণ বাবা মাকে একবার ডাক্তারটা দেখিয়ে নিই, কালকে যেহেতু রিপোর্টটা দেখিয়ে এসেছি। চাটা মুড়িটা খেয়ে মেয়েকে নিয়েও আজকে যাবো, কেন কখন মানে সময় কতটা লাগবে সেটা জানি না, যার জন্য একেবারে মেয়েকেও নিয়ে যাচ্ছি আজকে। আর ওই যে দুধ খাচ্ছে, কারণ দুধটা খাওয়া হয়ে গেলেই ওকেও রেডি করিয়ে দেবো, আর আমিও নিজে রেডি হয়ে যাব। এমনি তো চুল টুলগুলো বাঁধা হয়ে গেছে। ঠিক আছে, চাটা আর মুড়িটা খেয়ে নিই, তারপরে রেডি হয়ে পরে দেখাচ্ছি। এই একটু দেখতে পাচ্ছেন, আমি প্রতিবার কই যাচ্ছি, আমি যাচ্ছি হলো ডাক্তার খেলে, আমি আর মা যাবো, এখানে এখন রুটিন করবো, দেখবো, তারপর যাবো ডাক্তার। আমার তো আমিও রেডি হয়ে গেছি বেরোবো বলে, এবার শুধু বেরোনোর অপেক্ষা। আর সত্যি কথা বলতে আজকে না ভীষণ গরম লাগছে এই সময়তে, জানি না কেন ঘাম দিচ্ছি ভীষণ। তো যাই হোক, রেডি হয়ে গেছি মা মেয়েতে, এবার সবাই মিলে বেরিয়ে যাব। চলো দেখা হচ্ছে পরে, দেখি গিয়ে কতটা ভিডিও কি করতে পারি। ওখানে গেলেও ডাক্তারের কাছে যেহেতু যাবো, ওখানে তো এসব অ্যালাউ থাকে না ভিডিও করার, তাও দেখছি, চেষ্টা করছি। চলো দেখা হচ্ছে পরে। এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে 11:15। তো এই জাস্ট শুতে এলাম, মানে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, হয়ে যাওয়ার পর একটু প্রিয়াঙ্কার সাথে ফোনে একটু কথা বলে নিলাম, বলার পর এবার শুয়ে পড়বো। আর ডাক্তারখানা দিয়ে আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছিলো, তো লেট হয়ে যাওয়ার কারণে তাড়াতাড়ি করে এসে রুটি টুটি করে, কেন মেয়েকেও নিয়ে গেছিলাম, ভিডিওতে দেখেছো। তো ওর বেচারির খিদে পেয়ে গেছিলো, রাস্তাতে সেরকম কিছু নিয়ে যাই, বিস্কুট নিয়ে গেছিলাম, সেটা খেয়েছিল। সময়টা অনেকটা লেগে গেছে ডাক্তারের কাছে। তো যাই হোক, এইভাবেই আজ সারাদিনটা কাটলো।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। আবার অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা। টাটা।